আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব পাস্তা। তো এই জন্য আমি ফুলকপি আর পাস্তা নিয়ে নিয়েছি। তো চুলায় একটা পাতিলে পানি ফুটিয়ে নিব, এরপর পাস্তা অ্যান্ড সবজিগুলো দিয়ে দিব। এরপর পাস্তাগুলো 10 থেকে 15 মিনিট বয়েল করে নিব। পাস্তা বয়েল হতে একটু বেশি টাইম লাগে। তো পাস্তাগুলো বয়েল হয়ে গিয়েছে, এরপর আমি চলে আসলাম পাস্তাটা রান্না করার জন্য। সো ফার্স্টে একটা প্যানে তেল গরম করে নিব, এরপর চিকেন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। দেন চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে বাদামি রং করে নিব। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দেব। অনেকেই আছে পাস্তায় চিকেন দিলে ডিম দেয় না, কিন্তু আমি দিয়েছি, কারণ ডিম আর চিকেনটা যদি একসাথে দেওয়া যায় অনেক বেশি অসাধারণ হয় খেতে। এরপর সবগুলো উপকরণ আমি আরও কিছুক্ষণ একসাথে ভেজে নিয়েছি। দেন এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব। এরপর এর মধ্যে 2টা সস, একটা ম্যাগি মশলা এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে বয়েল করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে সয়া সস অ্যাড করে দিব। সয়া সস এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করলে চাইনিজ একটা ফ্লেভার পাওয়া যায়, আর চাইনিজ খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। পাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।